আপনার 7টি কর্মের কারণে আপনি গরিব হয়ে যাবেন, দুনিয়াতে ধন সম্পদ অর্জন করতে পারবেন না। আপনার পরিবারের মধ্যে অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশার টেনশন লেগেই থাকবে যদি এই 7টি কর্ম, 7টি কাজ আপনি করেন। অবশ্যই আপনাকে আজকে জানতে হবে কোন 7টি কাজের কারণে আপনি দুনিয়াতে গরিব হয়ে যাবেন। সারাদিন চেষ্টা করবেন টাকা পয়সা উপার্জন করার, মাথার গাম পায়ে পড়ে যাবে আপনার কষ্ট করতে করতে, কিন্তু আপনি টাকা পয়সা উপার্জন এক দিক দিয়া করবেন, অন্য দিক দিয়া চলে যাবে। মাসের শুরুতেও ঋণ থাকবে, মাসের মাঝখানেও ঋণ থাকবে, মাস শেষ হলে টাকা আসবে কিন্তু এই টাকা আর থাকবে না। এখনো পর্যন্ত ঋণগ্রস্ততার মধ্যে আপনাকে থাকতে হবে। এই জন্য আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে 7টি জিনিস কি কি যদি আপনার মধ্যে থেকে থাকে এক্ষুনি আপনাকে আপনার শরীর থেকে এগুলো সরাতে হবে, অন্যথায় আপনি দুনিয়াতে আর ধনী হতে পারবেন না, টাকা পয়সা উপার্জন করতে পারবেন না, আপনি গরিব হয়ে যাবেন। আস্তে আস্তে চতুর্দিক থেকে আপনার বালা মুসিবত, যত ধরনের মুসিবত আর বিপদ আছে আপনাকে গ্রাস করে নিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, অনেক ভাই বেরাদাররা বলে থাকে হুজুর মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, টাকা পয়সা আর থাকে না। চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করতেছি কিন্তু এই টাকা মাস শেষ হলে থাকে না, দেখা যায় ঋণগ্রস্ততার মধ্যে ছিলাম, এখনো পর্যন্ত ঋণ পরিশোধ করতে পারি নাই। এমনও কিন্তু অনেকেরই দেখা যায়। কেন এটা কেন? এই 7টি কাজের কারণে আপনি আস্তে আস্তে দারিদ্র হয়ে যাচ্ছেন, গরিব হয়ে যাচ্ছেন। এই জন্যে অবশ্যই কিন্তু যদি ধনী হতে চান এই 7টি কাজ বর্জন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আপনাকে দান করবে। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে আসুন 7টি কারণের 1 নম্বর যে কাজটির কারণে আপনি গরিব হয়ে যাবেন সেটা হলো যদি আপনি নামাজের মধ্যে তাড়াহুড়া করেন। অনেক ব্যক্তি কিন্তু এরকম দেখা যায় নামাজের মধ্যে দাঁড়াইছে, তাদিলে আরকান যেটাকে বলা হয় রুকু সাজদা, অর্থাৎ প্রত্যেকটা রুকুনকে ধীরস্থিরভাবে সে আদায় করে না, তাড়াহুড়া করে নামাজ শেষ করে ফেলেছে। এরকম নামাজ যদি আপনি পড়েন, নামাজ পড়ে আপনি গরিব হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যে নামাজ পড়লে মানুষ ধনী হয়, যে নামাজ পড়লে মানুষ অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি দূরীভূত করতে পারে, যে নামাজ পড়লে মানুষ পেরেশানি দূরীভূত করতে পারে, যে নামাজ পড়লে মানুষ হতাশা দূরীভূত করতে পারে, এই নামাজ পড়ে আপনি দারিদ্র হয়ে যাবেন, এটা কখনো হতে পারে না। আপনাকে এই 7টি জিনিস বর্জন করতে হবে। আপনি মনে মনে বলবেন যখন মধ্যে দাঁড়াইবেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি নাও দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের মধ্যে দাঁড়াইবা তখন মনে মনে বলবা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। যদি তুমি না দেখো তাহলে এটা মনে মনে বলবা আমি তো দেখি না, আহারে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখতেছে, আমি দেখি নাই, আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। সুতরাং আমাকে খুব কাজগুলো আদায় করতে হবে, তাদিলে আরকান ধীরস্থিরভাবে আমাকে রুকু সাজদাগুলো করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, এটা হলো 1 নম্বর। যদি আপনি নামাজের মধ্যে তাড়াহুড়া করেন আপনি গরিব হয়ে যাবেন, দারিদ্রতা আপনাকে গ্রাস করে নিবে। এই জন্য নামাজের মধ্যে তাড়াহুড়া করতে পারবেন না, এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আসুন, অনেক কপাল পোড়া এমন দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ। যদি কোনো উজর থাকে তাহলে কোনো সমস্যা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন, কিন্তু উজর ছাড়া অনেক স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্রকেও দেখা যায়, এমনকি আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকেও দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আপনি যেই হন না কেন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন আপনি গরিব হয়ে যাবেন, দারিদ্রতা আপনাকে গ্রাস করে নিবে। চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব, অনটন আর অনটন আপনার পরিবারের মধ্যে লেগেই থাকবে, জীবনে কোনোদিন ধনী হতে পারবেন না। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা নবীজির সুন্নতের খেলাফ। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বসে বসে পেশাব করো। পেশাবে যাইবার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস,
এই দোয়াটা পাঠ করো পেশাব থেকে বের হওয়ার পরে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াগুলো পাঠ করো না, এই দোয়াগুলোর উপর আমল করো, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবে। এগুলো আমল তো করোই না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছ। সুতরাং তুমি গরিব হবা নাতে গরিব হবে কে? অবশ্যই তোমাকে দারিদ্রতা গ্রাস করে ফেলবে। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে 2 নম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না। এরপরে আসুন 3 নম্বরে যে বিষয়টা, সেটা হলো অনেকেই কিন্তু পেশাবের জায়গার মধ্যে ওযু করে, এমন লোক অনেক রয়েছে। বাথরুমে পেশাব করে আবার ওইখানে ওযু করে ফেলে, এটা কিন্তু নিষিদ্ধ। উলামায়ে কেরাম বলেছেন বাথরুমের মধ্যে যদি তুমি ওযু করো তাহলে ওযু হবে না। যদি পেশাবের চিটা তোমার শরীরের মধ্যে এসে লেগে যায়, হ্যাঁ ট্যাপ যদি দূরে থাকে তাহলে তুমি ওযু করতে পারবা, কোনো সমস্যা নেই, বাথরুমেও করতে পারবা। কিন্তু সাবধান, পেশাবের চিটা যেন তোমার গায়ের মধ্যে এসে না পড়ে, তাহলে তুমি দারিদ্র হয়ে যাবা, গরিব হয়ে যাবা, দুঃখ কষ্ট পেরেশানি তোমার পরিবারের মধ্যে লেগেই থাকবে। এই অভ্যাস যতক্ষণ পর্যন্ত তুমি বর্জন না করবা। প্রিয় দিনী ভাই এবং বোন, 3 নম্বরে পেশাবের জায়গার মধ্যে কোনো সময় ওযু করতে যাবেন না। এরপরে 4র্থ নম্বর যে বিষয়টা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। অনেকে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন গ্লাসের পানি পান করবা, কমসে কম 3 শ্বাসে গ্লাসের পানি পান করো, এবং তুমি বসে বসে পান করো। বর্তমান যে সায়েন্স বিজ্ঞান রয়েছে সেও কিন্তু এই কথা বলে, তুমি গ্লাসের পানি যখন পান করতে যাবা কমসে কম 3 শ্বাসে পান করো, বসে বসে পান করো, অন্যথায় তোমার মৃত্যু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে 4র্থ নম্বরে আপনারা কিন্তু বসে বসে পানি পান করবেন, দাঁড়িয়ে পানি পান করবেন না। নবীজি এটা কিন্তু নিষেধ করে দিয়েছেন। এটা হলো 4র্থ নম্বর। এরপরে 5ম নম্বরে আসুন, অনেক মহিলা মা বোনেরা ভাই বেরাদরদেরকে দেখা যায় মোমবাতি অথবা অন্য কোনো কফি বাতি তারা কমভাবে ফু দিয়ে নিবাই। এটা নবীজি নিষেধ করেছেন, হাদিস শরীফের মধ্যে নিষেধ করা হয়েছে। এরকম ছোট ছোট যে সমস্ত কফি বাতি রয়েছে অথবা মোমবাতি রয়েছে, এগুলো আপনারা ফু দিয়ে নিবাতে যাবেন না। হাতে এরকম ভাবে নিবাতে পারেন অথবা অন্য কোনো মাধ্যমে আপনারা নিবাবেন। যদি আপনি ফু দিয়ে নিবান, আপনি গরিব হয়ে যাবেন, দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিবে। এটা হলো 5ম নম্বর। এরপরে নম্বরে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি দাঁত দিয়ে নখ কাটে, এটা হলো একটা বদ অভ্যাস। অনেকেই কিন্তু এই যে এরকম ভাবে দাঁত দিয়ে নখ কাটে, নখ কাটার অভ্যাস যদি আপনার থেকে থাকে, অবশ্যই আপনার গরিব হতে কিন্তু বেশি দেরি হবে না। কিছুদিনের ভিতরেই দারিদ্রতা আপনাকে ধরে ফেলবে। চতুর্দিক থেকে অভাব আর অভাব বৃষ্টির মতো আসতেই থাকবে, অনটন বৃষ্টির মতো আসতেই থাকবে, টেনশন আর পেরেশানি আসতেই থাকবে। লাখ লাখ টাকা ইনকাম করবেন, টাকা কিন্তু আপনার থাকবে না। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে 6ম নম্বরে দাঁত দিয়া নখ কাটবেন না। নবীজি নিষেধ করেছেন, দাঁত দিয়ে নখ কাটা এটা কিন্তু নিষেধ। সুতরাং আপনারা নখ কাটবেন ব্লেড দিয়ে অথবা অন্য কোনো জিনিস দিয়ে, কখনো দাঁত দিয়ে নখ কাটতে কিন্তু আপনারা যাবেন না। এরপরে সর্বশেষে 7ম নম্বর যে বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ গরিব হয়ে যায়, সেটা হলো অনেক মানুষকে এরকম দেখা যায় খানা খেয়েছে, খানা খাওয়ার পরে তার যে লুঙ্গি রয়েছে অথবা গায়ে যে পোশাক রয়েছে, ওই পোশাক দ্বারা সে হাত এরকম ভাবে মোছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অবশ্যই অবশ্যই যখন খানা খাবেন, খানা খাওয়ার পরে আপনি হাত আপনার
এই শরীরের মধ্যে যে পোশাক রয়েছে ওই পোশাক দ্বারা কোনোদিন মুছবেন না, আপনি অন্য একটি তৈলা দ্বারা অথবা গামছা দ্বারা মুছেন, কোনো সমস্যা নেই। শরীরের মধ্যে যে সমস্ত পোশাক পরিহিত আছে, হোক না সেটা লুঙ্গি অথবা হোক না সেটা আপনার শরীরের গেঞ্জি অথবা যে কোনো পোশাক হোক, আপনি যদি হাতকে মোছামুছি করেন খাবারের পরে, অবশ্যই আপনি দারিদ্র হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন। যত ধরনের অভাব অনটন আর অশান্তি আপনার পরিমধ্যেই সৃষ্টি হবে। এই 7টি বিষয় আপনার মধ্যে থেকে তাকে বর্জন করুন, অন্যথায় আপনি অতি নিকটেই কিন্তু গরিব হয়ে যাবেন। দেখছেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো টাকা পয়সা আসছে, কিন্তু এই টাকা পয়সা আপনার থাকবে না। এই সমস্ত কথা আপনাকে মানতে হবে। যদি মানেন তাহলে দুনিয়াতেও আপনার সুখ হবে এবং পরকালের জিন্দেগিও আপনার সুখময় হবে। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন, কারণ কার দোয়া কখন কবুল হয় তা জানা নেই। একটা লাইক দিবেন। আল্লাহ, যারা একটা লাইক এবং কমেন্ট করিতেছে, অবশ্যই তুমি তাদের পরিবার সংসারে যদি কোনো অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি থেকে থাকে, ঋণগ্রস্ততার মধ্যে যদি থেকে থাকে, অবশ্যই তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করে তাদের পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও, গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। আমিন। ইনশাআল্লাহ আমাদের ইসলামিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ আমরা প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো আপলোড দিচ্ছি। আপনারা আমলগুলো শিখবেন এবং আমলগুলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।